আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় যে দানবগুলোকে দেখেছি, এই দানবগুলো কিন্তু স্যার এখন কিছু হয়নি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অত্যাচার হচ্ছে আপনাদের উপরে, অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, আপনারা মনোযোগ সহকারে শুনছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। স্যার, আমার 3টা রেকমেন্ডেশন আছে। প্রথমটি আপনি ইতিমধ্যে শুনেছেন যে শ্বেতপত্রের ভিতরে এখন আমাদের অবনতা আছে, যারা তৈরি করেছেন তাদের দোষ নয়। 400 পৃষ্ঠার শ্বেতপত্রে 10 পৃষ্ঠা 11 পৃষ্ঠা বরাদ্দ হয়েছে স্বাস্থ্যের জন্য, সুতরাং সেখানে সবকিছু আনা সম্ভব নয়, এটি স্বাভাবিক। কিন্তু এখান থেকে যে রেকমেন্ডেশনটি এসেছে যে আমাদের একটি পূর্ণাঙ্গ স্যার, আপনার কাছে অনুরোধ থাকবে এটি যদি আপনি নেওয়ার উদ্যোগ নেন, সুস্বাস্থ্য বাংলাদেশ আপনার পাশে আছে এবং আমরা আপনাদের সহযোগিতা করব। দ্বিতীয়টি হচ্ছে স্যার, আমরা লক্ষ্য করছি যে এই 15 বছরে যে দানবের মানে আপনার সাম্রাজ্য ছিল, সেখানে আমরা লক্ষ্য করছি তাদের কেউ কেউ ওএসডি হয়েছেন, স্বেচ্ছায় ভয়ে রিজাইন দিয়েছেন, অথবা তারা কেউ পোস্টিং নিয়ে দূরে আছেন, অথবা ঘাপটি করে বসে আছেন, আবার কখন ফেরত আসবে। স্যার, এই দানবগুলো যদি এইভাবে স্বাস্থ্য ব্যবস্থায় বসে থাকে, তাহলে এর থেকে আর ন্যাক্কারজনক বেইমানি রক্তের সাথে হতে পারে না। সুতরাং এদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে, কারণ এই কথাটি এখানে আলোচিত হয়েছে যে এই ধরনের আপনার করাপশন করার পরে কেউ যদি ওএসডি হওয়ার মাধ্যমে অথবা ট্রান্সফারের মাধ্যমে যদি তার সমাধান হয়ে যায়, তাহলে আর কোনোদিনই স্বাস্থ্য ব্যবস্থা থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব না। স্যার, এটি যদি করা সম্ভব না হয়, আমি আমাদের যে শামীম বলেছে স্যার, দরকার হলে নাগরিক সমাজকে সাথে নিয়ে গণ আদালত, গণ কমিশনের মাধ্যমে এদের মুখোশ উন্মোচন করবার জন্য আমরা সচেষ্ট থাকবো। আর স্যার, আমার শেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে, স্যার, আমরা কোনো সংগঠন বুঝি না, এদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন বুঝি। স্যার, আমরা কোনো সুশীল বুঝি না, মানুষ বুঝি। স্যার, আমরা কোনো শ্বেতপত্র অথবা হোয়াইট পেপার, রেড পেপার বুঝি না, আমরা বৈষম্য, অনাচার, অবিচার বুঝি। স্যার, এগুলো দূর করবার জন্য আপনার যথেষ্ট দায়িত্ব রয়েছে, এই সরকারের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো আপনি পালনে এগিয়ে আসুন, আপনার সাথে মানুষের অভাব থাকবে না। আমি শেষ করব প্রয়াত হেলাল হাফিজের 4টি কবিতার ছোট্ট লাইন দিয়ে। এবার মিছিলে প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি হও ব্যারিকেড, আমি হব বিদ্রোহ। ধন্যবাদ সবাই।